কেউ একটু আমাকে সাহায্য করো না, দয়া করে তোমরা একটু আমাকে সাহায্য করো, তোমরা দাঁড়াও। এই সালমা, কোথায় একজন অ্যাক্সিডেন্ট করেছে, চ দেখি। ইস, নাকি তো ব্যান্ডেজ করতে হবে, তাড়াতাড়ি চলুন আমার সাথে। চাচিমা, আপনার বাড়ি কোথায়? কোথায় যাচ্ছিলেন বলুন, আমি আপনাকে রেখে আসছি। আমার কোনো বাড়ি ঘর নেই রে মা, আমি এখন হতভাগী। সে অনেক কথা, অনেক কষ্টে আমি খালাম্মাকে ওখান থেকে নিয়ে এসেছি। যদি না আনতাম তাহলে খালাম্মা হয়তো মারা যেত। আপনাদেরকে কোথাও যেতে হবে না, এটা একটা বৃদ্ধাশ্রম, আপনারা এখানেই থাকবেন। সোহেল, আশ্রমটা তুমি একটু দেখাশোনা করবে। এই থেকে আমরা এখানেই থাকি বড় বাবু। রাত্রে যদি তুমি আসতে তাহলে খালাম্মা হয়তো মরতো না। তুই চুপ কর সোহেল, চুপ কর। সব করে তুই কান লাগিনি, ওই কান লাগিনি যদি না থাকতো তাহলে আমার মায়ের মরতো না। না স্যার, আপনি দুঃখ করবেন না, অত সারা জীবন কারোর বেঁচে থাকে না। আচ্ছা সালমা, তোমার ছোট বোনের মতো পারবি না তোর এই ভাইটাকে আশ্রমে একটু জায়গা দিতে? হ্যাঁ ভাই, আপনি পারবেন, মানে গরিবের আশ্রমে থাকতে। একটা ভাই বোনের মধ্যে সম্পর্ককে আমি কোন চোখে দেখছিলাম, আজ আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই এখানে কিনে এসে কান লাগি